একটা যুগের অবসান হলো ব্রিটেনে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গোটা ব্রিটেনে এখন শোক চলছে। সবচেয়ে বিশ্বস্ত আর গুণী রানীকে হারিয়ে ব্রিটেনের রানীর মৃত্যুর পর এখন ব্রিটেনে কি হবে, এত দীর্ঘদিনের রাজসিংহাসনে কে বসবে, সেখানে আপনি জানলে অবাক হবেন। গোটা ব্রিটেন এখন বিপদের সম্মুখীন বলাই যেতে পারে। বদলে যেতে পারে অনেক কিছু রানীর মৃত্যুর কারণে। আসুন জানাই কিছু তথ্য রানীর জীবনের ওপর। রানী এলিজাবেথের পুরো নাম ছিল এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি। ব্রিটিশের সাম্রাজ্যের রাজসিংহাসনে তিনি আলো করেছিলেন এতদিন। ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের অনেক প্রান্তেই উপনিবেশ প্রতিষ্ঠান করেছিলেন ব্রিটিশেরা। তাদের শাসনের পরিধি এত বিশাল যে প্রবাদই আছে, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না কখনো। এই বিশাল সাম্রাজ্যের প্রজাদের কাছে বড় মর্যাদা। রানী এলিজাবেথের জীবন কাহিনীর এত কৌতূহল রয়েছে মানুষের রানী এলিজাবেথকে নিয়ে, যা নিজের একটার পর একটা তথ্য সাজিয়ে বানিয়ে যেতে হচ্ছে। 60 বছর বয়সেও অসাধারণ রূপবতী ছিলেন তিনি। মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রানীর যুক্তরাজ্য ছাড়াও তিনি আরও 14টি দেশে ও অঞ্চলের রানী ছিলেন। 54 সদস্য জোট কমনওয়েলথের প্রধান, যে দেশগুলোর অধিকাংশই অতীতে ব্রিটিশ উপনিবেশ ছিল। এক কথায় বলা যায়, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের অসাধারণ পরিচিতি রাজতন্ত্রের প্রতিভা। রানীর অসুস্থতার খবরে গোটা বিশ্বে চাঞ্চল্য পড়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সময় অনুসারে সন্ধে 7টায় প্রয়াত হন রানী দ্বিতীয় এলিজাবেথ। আসলে রানীর মৃত্যুর পর কিভাবে তা সকলের সামনে আসবে বা খবর কিভাবে প্রচার করা হবে, তা আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল। রাজা কে হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। 10 দিন ধরে কিভাবে পালন করা হবে সবই পদ্ধতি স্টেপ বাই স্টেপ নির্ধারণ করা রয়েছে। তাই 10 দিন পর লন্ডনের রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠিত হবে। রানী এলিজাবেথের শেষকৃত্য অগ্রিম 10 দিন পর লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে সেই নিয়ম। শুক্রবার মধ্য দুপুরে ওয়েস্টমিনিস্টার অ্যাবট পলস ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হবে। কামান জ্বালিয়ে সম্মান জানানো হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। 10 দিনে ব্রিটেনে থমথমে পরিবেশ বিরাজ করবে। রানী এলিজাবেথ এবং তার তার ছেলের অভিষেক এই 2 দিন ধরে পালন করা হবে। এর কারণবশত ব্রিটেনে ব্যাংক, সকল লেনদেন, স্টক মার্কেট, সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর কারণে বিপুল পরিমাণ ক্ষতি হবে অর্থনীতির। মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হতে চলেছে। দ্বিতীয় এলিজাবেথের একটা ক্যারিজে করে তার কফিন নিয়ে যাওয়া হবে। তার মৃত্যুর পর সম্ভবত কোথায় কি করা হবে বা কোথায় কবরস্থ দেয়া হবে, সেই সব রানী এলিজাবেথ নিজেই ঠিক করেছিলেন। জানলে অবাক হবেন যে তার মৃত্যুর পর কিভাবে কি কাজকর্ম হবে, তার রানী নিজেই সবটুকু পরিকল্পনা করে গেছেন। কোথায় কি হবে সব কিছু আগে থেকে ঠিক করা রয়েছে। তাই রানীর মৃত্যুর পর রানীর নিজস্ব সম্পত্তি, নিজস্ব জায়গায়, স্কটল্যান্ডের কোনো এক জায়গা যেখানে রানীর ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত জায়গা রয়েছে, সেখানেই কবর দেওয়া হবে। এই এই সব কিছু রানীর নিজেরই সাজানো বা নিজেরই পরিকল্পনা বলা যেতে পারে। রানীর মৃত্যুর পর এমন কিছু হবে যা গোটা ব্রিটেনে আগে কখনো হয়নি। বিবিসি তা সম্ভবত জানিয়েছে
যে জাতীয় সঙ্গীতের কথা পর্যন্ত বদলে যেতে পারে। ব্রিটেনের রানীর মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে গেছে নতুন মুদ্রা ছাপানোর কাজ। মুদ্রার গায়ে রানীর ছবির পরিবর্তে হবে নতুন রাজা চার্লসের ছবি। যদিও এই পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লেগে যাবে। 1947 সালে প্রিন্স ফিলিপকে বিয়ে করেছিলেন রানী এলিজাবেথ। 74 বছর বিবাহিত জীবন তারা কাটিয়েছিলেন। সুখ দুঃখ সব কিছু মিলিয়েই ছিল তাদের জীবন। কিন্তু রানী এলিজাবেথের জীবনে বেশিরভাগটুকু সময়ই দেশ শাসন বা রাজ্য চালাতেই তা ব্যয় করেছেন। রানীর বিবাহ জীবন যখন উঠলই, তখন বলা যায় যে রানীর ব্যক্তিগত জীবন সম্পর্কে গোটা দেশের কৌতূহল ব্যাপক। তাই রানীর বিবাহর কথা যখন উঠলই, তখন যেটুকু রিসার্চ করে জানা গেছে বা এখানের খবরাখবর খুঁজে যেটুকু আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। রানীর মাত্র যখন 13 বছর বয়স, তখন প্রথম দেখা হয় রানীর হাজবেন্ড প্রিন্স সাথে। তো রানীকে প্রথমে দেখেই রানীকে ভালো লেগেছিল প্রিন্স ফিলিপের। তো সেই ভালো লাগার কথা প্রিন্স ফিলিপ দ্বিতীয় এলিজাবেথের মাকে চিঠি লিখে জানিয়েছিলেন। এইদিকে রানী এলিজাবেথও প্রিন্স ফিলিপের নীল চোখ দেখে তার প্রতি আকৃষ্ট হয়। তারপরে তাদের বিবাহ কথা হয়। তো তখন 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো সেই সময় দুজনেই বিয়ে স্থগিত রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পন্ন হওয়ার পর তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিবাহিত জীবন ছিল 74 বছর। এই বিবাহিত জীবনে অনেক সুখ দুঃখ সব কিছু মিলিয়ে রয়েছে তাদের জীবন। তো এতদিনের ব্রিটেনের একটা দীর্ঘ সময়ের যাত্রা শেষ হলো এই 2022-এ। আশা করি আমার এই ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আশা করি আজকের ভ্লগটা অন্য দিনের ভ্লগের তুলনায় অনেকটাই আলাদা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।